সোমবার রাতের সেই হঠাৎ ঝড় বাংলার বহু জেলায় যেন একেবারে এক ঝটকায় বদলে দিয়েছে ছবিটা। কালবৈশাখীর দাপটে একদিকে যেমন তছনছ হয়েছে গাছপালা, বিদ্যুৎ পরিষেবা, অন্যদিকে তেমনই গরমে হাঁসফাঁস করছে মানুষজন, আর তা থেকে মিলেছে বড়সড় স্বস্তি। আজকের এই বুলেটিনে আমরা আপনাদেরকে জানাবো ঠিক কোথায় কতটা বৃষ্টি, কোথায় ঝড়ের আশঙ্কা, আর আগামী কয়েকদিনে আবহাওয়ার মেজাজ ঠিক কেমন হতে চলেছে। প্রথমেই আসা যাক তাপমাত্রার কথায়। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সোমবার রাতে ঝড়ের পরে রাজ্যের তাপমাত্রা এসেছে উল্লেখযোগ্য পতন। রাতের তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। শুধু রাতে নয়, মঙ্গলবার দিনের তাপমাত্রাতেও ছিল উল্লেখযোগ্য হ্রাস, প্রায় 3.5 ডিগ্রি কম। ফলে গত কয়েকদিনের অস্বস্তিকর গরম থেকে মিলেছে খানিকটা রেহাই। শহর থেকে জেলা প্রায় সর্বত্রই অনুভূত হয়েছে এই স্বস্তির হাওয়া। এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিক। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকছে অস্থির আবহাওয়া। আবহাওয়াবিদদের মতে রাজ্যের বিভিন্ন জেলায় আবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, অর্থাৎ হঠাৎ করে কালো মেঘ, ঝোড়ো হাওয়া, বজ্রপাতের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর এদিকে এই চেনা ছবি আবার দেখা যেতে পারে বিশেষ করে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হুগলি জেলায়। ঝড়ের গতিবেগ ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর একই সঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। ফলে এই জেলাগুলির বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। খোলা জায়গায় না থাকা, বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়া, এই ধরনের প্রাথমিক সতর্কতাগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে বৃহস্পতিবারের দিকে কিছুটা কমতে পারে ঝড় বৃষ্টির দাপট, তবে এই স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। শুক্রবার থেকে আবারও সক্রিয় হতে পারে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে শুক্রবার 2 মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে বজ্রপাত। এই পরিস্থিতিতে শনিবার এবং রবিবার বজায় থাকতে পারে, অর্থাৎ উইকেন্ডে বেরোনোর সময় পরিকল্পনা থাকলে পরে ছাতা বা রেনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ। তবে একটা বিষয় পরিষ্কার যে সব জায়গায় ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় যেমন পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি থেকে মাঝারি বা ভারী বৃষ্টি হতে পারে। তবে মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। ফলে কোথাও কোথাও ঝড় বৃষ্টি, আবার কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, এমন মিশ্র আবহাওয়াই দেখা যাবে। কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। এখন আগামী কয়েকদিনের আমাদের আবহাওয়ার পূর্বাভাস যা দেওয়া হয়েছে তাতে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে আজ, কাল এবং পরশু 17, 18, 19-এ কমই থাকবে, কেবল বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করেই হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আজকে বেশি সম্ভাবনা যেমন আমাদের হচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতে একটু বেশি সম্ভাবনা আজকে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন গতকালকে অনেকটা বেশি পরিমাণে হয়েছে সেরকমভাবে নয়। তবে এখন আমাদের মনিটরিং রয়েছে। এখন আপনার পুরুলিয়া, ঝাড়গ্রাম ওইদিকে নাওকাস্ট কিছুটা দেওয়া হয়েছে আজকে। আর উত্তরবঙ্গের জন্যে আমাদের যেটা রয়েছে, উত্তরবঙ্গেও তাই আগামী 3 দিনে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গা করে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর 20 আর 21 মার্চ এই দুদিনে আবার আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়া, ঝোড়ো বাতাস 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার জন্যে আমাদের সতর্কতা দেওয়া হয়েছে 20 আর 21 তারিখে। 20-21 তারিখে বেশিরভাগ জেলাতেই হবে। তবে বেশি সম্ভাবনা যেমন 20 তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেগুলো দেওয়া হয়েছে, এগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বেশি সম্ভাবনা। বাকি জেলাতেও আছে। এই জেলাগুলোতে আমাদের শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর তার পরের দিনও তাই। এই জেলাগুলো রয়েছে, তার সঙ্গে তার পার্শ্ববর্তী জেলাগুলো যেমন হাওড়া, হুগলি এই জেলাগুলোতেও হওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসা যাক উত্তরবঙ্গের খবরে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি লক্ষ্য করা গেছে। পাহাড় থেকে ডুয়ার্স বিস্তীর্ণ এলাকায় সক্রিয় রয়েছে বৃষ্টির ধারা। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং মেঘের আনাগোনাও বাড়তে পারে, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি বজায় থাকবে শুক্রবারও, অর্থাৎ টানা কয়েকদিন ভেজা আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ জুড়ে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। আর রবিবার পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ে যাতায়াত বা পর্যটনের পরিকল্পনা থাকলে আগে থেকে আবহাওয়ার আপডেট জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গে 5টা জেলা এবং সমস্ত জেলাতেই 5টা উপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলোতে দমকা হওয়া 40 থেকে 50, আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 20 আর 21 তারিখে। 20 তারিখে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে, মূলত জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে। এই হচ্ছে এখন আমাদের আগামী 7 দিন। তারপরে আবার 20-21-এর পরে 22-23-এ আবার বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। তা আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় থাকবে, 20-21-এ বাড়বে, আবার 6-7 6 and 7 ডেজে, তার মানে হচ্ছে 22-23 তারিখে আবার কমবে। আর তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা যেটা রয়েছে আমাদের জেলাগুলিতে, আগামী 3-4 দিনে খুব বেশি তারতম্য হবে না। 3-4 দিনের পরে 20-21 তারিখে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতে হবে, তার জন্য দিনের তাপমাত্রা কিছুটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে মূলত আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে। তবে স্থানীয়ভাবে কোথাও কোথাও রাত্রি সন্ধ্যার দিকে সামান্য কিছুটা সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের বিক্ষিপ্তভাবে। তবে আর কালকে এবং পরশু মূলত আংশিক মেঘলা আকাশই থাকবে। আর কলকাতাতেও 21 তারিখে বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। 20 তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে 21 তারিখে কলকাতাতে বেশি সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া সম্ভাবনা থাকছে 21 তারিখে। ওয়ার্নিং যেটা আমাদের কলকাতাতেও রয়েছে, সেটা দমকা হওয়ার ওয়ার্নিং রয়েছে ওই 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। ওই 20-21 তারিখে যা রয়েছে আমাদের 20-21 তারিখেই রয়েছে। 20-21 তারিখে রাজ্য জুড়ে সমস্ত জায়গাতেই সতর্কতা দেওয়া হয়েছে। তবে আমি প্রথমে যেগুলো বললাম সেগুলো হচ্ছে 50-60, বাকি 40-50। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।